দর্শক, ইতিমধ্যে কিন্তু ডিবি কার্যালয়ের সামনে শুরু হয়ে গেছে মোবাইল অ্যাসোসিয়েশন, যারা ব্যবসায়ী সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের মিছিল শুরু হয়ে গেছে ডিবি কার্যালয়ের সামনে। দর্শক, বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি তন্ময় উদ্দোলা। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ডিবি কার্যালয়, যেই রোডটি রয়েছে মিন্টু রোড, আর সেই ডিবি কার্যালয়ের সামনেই কিন্তু মোবাইল বিজনেস কমিউনিকেশন যে একটি সংগঠন রয়েছে, তাদের মূলত এখন এই মুহূর্তে সেই সংগঠনের যে ব্যবসায়ী বৃন্দরা রয়েছে তারা ইতিমধ্যে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। প্রায় 5 শতাধিকেরও বেশি যারা এই ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি এখানে খুবই থমথমে বলা যেতেই পারে, কেননা ডিবি কার্যালয়ের সামনে এই ধরনের উপস্থিতির জন্য ডিবির কার্যালয়ের সামনে ইতিমধ্যে পুলিশের সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আর ঠিক তার একদমই বিপরীত পাশে, ডিবি কার্যালয়ের বিপরীত পাশে এই মোবাইল বিজনেস কমিউনিকেশন যে সংগঠনটি রয়েছে, সেই সংগঠনের যেই সদস্যরা তারা কিন্তু প্রায় 5 শতাধিকেরও বেশি ব্যবসায়ী এখানে উপস্থিত হয়েছে। আর মূলত এই উপস্থিতটা কেন হয়েছে সেটাই আমরা একটু এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাদের সাথে সংগঠনের যারা রয়েছে তাদের সাথে একটু আমরা কথা বলে জানার চেষ্টা করব। যদি একটু বলতেন যে আপনারা এখানে কেন এসেছেন। আসলে ভাই, আমাদের বাংলাদেশ মোবাইল কমিউনিটির যে সেক্রেটারি ছিল পিয়াস ভাই, তাকে অহেতুক কোনো বিনা কারণে কোনো তার বিরুদ্ধে কোনো আইনি নোটিশ ছিল না, এবং তার বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ ছাড়াই আজকে একটা সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। এই প্রেক্ষিতে তাকে কিন্তু গতকালকে রাতে ডিবি অফিস থেকে অ্যারেস্ট করা হয়েছে। তবে এখানে আজকে সকাল থেকে কিন্তু আমাদের যে বসুন্ধরা সিটি থেকে সারা বাংলাদেশে যারা মোবাইল ব্যবসার সাথে জড়িত আছে তারা কিন্তু এই ডিবি অফিসে মিন্টু রোডে এসেছিল। তারা অনেকেই বলেছে যে এখানে তাকে ধরা হয়নি, কিন্তু তার সঙ্গে যে সোহেল ভাই নামে একজন সাংবাদিক ছিল তিনি কিন্তু পোস্টের মাধ্যমে ক্লিয়ার করছে যে তার সাথে তাকেও অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু তারা এটা অস্বীকার করতেছে। যাই হোক, যে কারণে অস্বীকার করুক, আজকে বাংলাদেশের যারা মোবাইল বিজনেস কমিটির সাথে জড়িত বা যারা মোবাইল ব্যবসা করে তারা কিন্তু এখানে অনেকেই উপস্থিত হয়েছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোক আসছে এখানে। তো আমাদের আসলে আজকে একটা সংবাদ সম্মেলন ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটার একটা সরাহর জন্য বা আমাদের একটা যৌক্তিক দাবি ছিল, সেই জন্যই কিন্তু সংবাদ সম্মেলন করা হয়েছিল। কিন্তু তারা এটা আগের থেকে আজ পেয়ে বা যারা এটার এই কুচক্র বহল যেটা এর সাথে জড়িত, যারা চাচ্ছে যে বাংলাদেশ থেকে 70% ব্যবসায়ীকে একদম ঘরে বসিয়ে 30% ব্যক্তিকে বা 30% বা 20% ব্যক্তিকে একটা সুবিধা দেওয়ার জন্য তারাই শুধু বাংলাদেশে মোবাইল ব্যবসাটা করতে পারবে এমন একটা প্রসেস তৈরি করতে চাচ্ছে। ঠিক আছে, তবে আমি একটা কথা বলতে চাই যে এখানে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু আজকে মোবাইল মার্কেটের মানুষ উপস্থিত রয়েছে। কারণটা হচ্ছে, দেখেন বাংলাদেশে মোবাইল ব্যবহারকারী মিনিমাম 40% হচ্ছে স্টুডেন্ট। যারা স্টুডেন্টের হাতে কিন্তু আমরা গ্রে মোবাইল, যেটাকে বলা হয় আনঅফিসিয়াল মোবাইলটা, এই মোবাইলের দামটা কিন্তু বাংলাদেশ অফিসিয়াল প্রাইস থেকে মিনিমাম 30 থেকে 35% কম। তো আজকে আমরা কি যুগে বাস করছি? আজকে হচ্ছে মোবাইলটা হচ্ছে এমন একটা যুগে আসছে যে একটা হাতে মোবাইল থাকলে সারা বিশ্বের খবরগুলো কিন্তু আমরা পাচ্ছি, এবং আপডেট বলেন, এআই যুগে বলেন, এই মোবাইল ছাড়া কিন্তু অনেকটাই মানুষ বিপদগ্রস্ত। আমি যুক্তি খাতিরে বলতে চাই, একজনকে যদি আপনি মনে করেন যে 3 বেলা খাবার দেবেন না, সে কিন্তু সেটা প্রস্তুত, কিন্তু 1 বেলা মোবাইল ছাড়া থাকতে একটা লোক কিন্তু থাকতে পারবে না। সিভিল ড্রেসে একজনকে অহেতুকভাবে অ্যারেস্ট করে নিয়ে আসতো, আমরা কিন্তু তার কোনো বিপরীত দেখছি না, এখনো কিন্তু সেটাই চলছে। গতকাল তাকে যে অ্যারেস্ট করা হলো, এই গভীর রাতে তার মিসেস অর্থাৎ তার ওয়াইফ কিন্তু গ্রুপে ভয়েস দিয়েছে, তার ড্রাইভারকেও কিন্তু আঘাত করা হয়েছে, আমরা কিন্তু শুনেছি, এবং তাকে টেনে এসে নিয়ে আসা হয়েছে। কি কারণে? তার নামে কোনো অভিযোগ নেই, থানায় কোনো ওয়ারেন্ট নেই, তাকে অহেতুক কারণে উদ্দেশ্য প্রমাণ হিসেবে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তো আপনাদের কাছে দাবি যে আমাদের ভাই অবশ্যই এখানে আছে, একজন সাংবাদিক ভাইকে ক্লিয়ার করেছে, আমাদের ভাইকে সসম্মানে আমাদেরকে ফেরত দিতে বলেন, আমরা আমাদের কর্মস্থানে আমরা ফেরত যাই বা পরবর্তী পদক্ষেপ কি সেটা পরবর্তী জানাই দেওয়া হবে। কিন্তু আমরা শিওর সেই মিন্টু রোডে এখানেই আছে, এবং তার সঠিক বিশ্লেষণ একজন সাংবাদিক ভাই নিজে তার ফেসবুক পেজের মাধ্যমে জানাই দিয়েছে। একসাথে আসতে থাকেন। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মোবাইল বিজনেস কমিউনিকেশন যে অ্যাসোসিয়েশন আছে তাদের যেই
সদস্য যে সমস্ত ব্যবসায়ীরা, বিশেষ করে ঢাকা সিটিতে বিভিন্ন মার্কেটে যারা ব্যবসা করেন, মোবাইল যে বিশেষ করে আনঅফিসিয়াল যে মোবাইলগুলো তারা আনেন দেশের বাইরে থেকে এবং সেগুলোই তারা বিক্রি করেন, এবং তাদের অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক রয়েছে আবু সাইদ পিয়াস, তাকে গ্রেপ্তার করার প্রতিবাদেই মূলত আজকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে এই তাদের সংগঠনের যে নেতৃবৃন্দ সহ অন্যান্য সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। যতক্ষণ না পর্যন্ত আবু সাইদ পিয়াসকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্তই তারা এখানে অবস্থান করবেন, এমনটাই তারা ঘোষণা দিয়েছেন। আমরা একটু আরো অন্যান্য সবার সাথে একটু কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। যদি একটু বলতেন যে এই মুহূর্তে যে আবু সাইদ পিয়াস ওনাকে আটক করে আনার সর্বশেষ আপডেট আপনার কাছে কি আছে? না, একটু আগে ডিআইজি স্যার আসছিলেন, উনি 15 মিনিট হয়েছে গেছেন ভিতরে, বলছেন যে আমরা জানাচ্ছি উনি কি এখানে আছে কিনা, কোথায় আছে। আমরা বলছি উনি আছে কিনা, যদি থাকে যেখানেই থাকুক তাকে ছাড়ানোর ব্যবস্থা করেন, আমাদের লাস্ট এটাই তাকে বলা হয়েছে। আর আমরা জানি না আপনার চ্যানেল ছিল কিনা, একটু আগে আমরা প্রেস কনফারেন্স করছি রুমি ইয়েতে, ওখানে আপনি ছিলেন কিনা আমি জানি না। যে বিষয়গুলো নিয়ে আমাদের মূল আজকে তাকে বন্দি করা হয়েছে সেটা হলো এনআইএর একটা বিষয়, যেটা আপনার তারা চাচ্ছে যে জটিলতা একটা সিস্টেম। কিরকম জটিলতা? আপনার আইমি দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে এবং আইডি কার্ড দিয়ে তারপরে নিবন্ধন করতে হবে। এখন যারা প্রবাসী থাকে তারা তো সবাই শিক্ষিত না, তারা তো মোবাইলটা পাঠায় দেয়, যখন আসবে তারা তো ভুক্তভোগী হবে। আমরা চাই একটা সুষ্ঠু সমাধান, সুন্দরভাবে যেন সকলে ব্যবসা করতে পারে। আর কিছু কোম্পানি ব্যবসা করছে, চাইনিজ কোম্পানিগুলো, যেই ফোনটার দাম 20,000 সেটা 40,000 টাকা রেখে দিবে যখন এই সকল ব্যবসায়ীগুলো বন্ধ হয়ে যাবে। 20 লক্ষ ব্যবসায়ী, এদিকে নজর রাখতে হবে যে আপনাদেরকে। আপনাদের কাছে যে একটা আমরা জানতে পেরেছি যে কোনো এক উপদেষ্টার ইশারায় নাকি তাকে আটক করা হয়েছে, এবং আপনাদেরকে মূলত ডিআরইউতে যে সংবাদ সম্মেলন করতে দেওয়া হবে না এমন কারণেই নাকি আবু সাইদ পিয়াসকে এখানে আটক করা। না, আমরা এরকম কোনো উপদেষ্টার সম্পর্কে আমাদের ধারণা নাই। যে মিডিয়া পরামর্শ ছিলেন যিনি ভোরের কাগজের ডিজিটাল হেড, তিনি এই কথাটা তানভীর ভাই দিতে পারে, সেটা আমার নলেজে নাই। আমি জানি যে আমাদের আজকে একটা প্রেস কনফারেন্স হবে, সেই জায়গাটা আবু সাইদ পিয়াস অনেক সাংবাদিক ভাইদেরকে জানিয়েছে, হয়তোবা তারা জানতে পারে যারা এই সিন্ডিকেটটা কন্ট্রোল করতে চায় যে আমরা 20,000 টাকার মোবাইল 40,000 টাকা বেচবো, পুরো বাজারটা অফ করে দিয়ে কিছু মানুষ ব্যবসা করব, তারাই হয়তো বা এই কাজটা করেছে। আমার কোনো উপদেষ্টা এই কাজ করিয়েছে বলে আমার মনে হয় না। মূল যারা ফায়দা নিবে, উপদেষ্টার তো ফায়দা নাই, ফায়দা হলো যারা 10টা ব্যবসায়ী, যারা লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ী মনে করতেছে আমরাই শুধু বেচবো, আর কেউই বেচবে না, তাদের শুরুমই বেচবে। আর যে 20 লক্ষ মানুষ এই ব্যবসার সাথে জড়িত, মোবাইল সার্ভিসিং করে, এখানে কত লক্ষ মানুষ হবে, মোবাইল অ্যাক্সেসরিজ বেচে কত লক্ষ মানুষ হবে, মোবাইল বিক্রি করে কত লক্ষ মানুষ হবে, এই সবাই রুজি রুটির ব্যাপার এটা। এর জন্য আমরা একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছি, এইটার জন্য তাকে আমাদের মনে হয় যে ধারণা তাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনাদের সর্বশেষ বার্তাটা কি? সর্বশেষ বার্তা, আমরা চাই আবু সাইদ পিয়াস ভাইকে ছেড়ে দেখ। আমাদের যে আদায় সেই সেটা আমরা রাস্তায় নেমে হলেও আমরা আমাদের আদায় অধিকার আপনার আমরা কি করব। মনে রাখতে হবে এখানে একটা দুইটা মানুষের রুজি রুটি নয়, এখানে লক্ষ লক্ষ মানুষের রুজি। আপনি দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র মোতালেব প্লাজার বসুন্ধরা সিটির মানুষ আসছে, সারা বাংলাদেশের মানুষ যখন চলে আসবে যাদের সেই ব্যবসার সাথে সম্পর্ক, তাহলে তাদের কি অবস্থাটা হবে দেখতে পাচ্ছেন আপনি। অলরেডি মিছিল চলে আসছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু ডিবি কার্যালয়ের সামনে শুরু হয়ে গেছে মোবাইল অ্যাসোসিয়েশন, যারা ব্যবসায়ী সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের মিছিল শুরু হয়ে গেছে ডিবি কার্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আবু সাইদ পিয়াস তার মুক্তির দাবিতে কিন্তু ডিবি কার্যালয়ের সামনে ইতিমধ্যে ব্যবসায়িক সংগঠন তারা কিন্তু স্লোগান দিয়ে তার মুক্তির দাবি জানাচ্ছে, এবং আপনাদেরকে এটা আমরা দেখানোর চেষ্টা করছি।
পুলিশ। দর্শক, থমথমে পরিস্থিতি। পুলিশ ডিবি কার্যালয়ের যে প্রধান ফটকটি সেটি বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে পুলিশের সদস্যরা ডিবি কার্যালয় থেকে বের হয়ে এসে কার্যালয়ের যে ফটকের সামনে তারা অবস্থান নিয়েছে এবং তার সামনেই রাস্তা ব্লক করে কিন্তু ইতিমধ্যে সংগঠনের যারা নেতাকর্মী রয়েছে, ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছে এবং তারা আবু সাইদ পিয়াসের মুক্তির দাবিতে তারা কিন্তু ইতিমধ্যে স্লোগান দিচ্ছে এবং তাদের একটাই দাবি, যে কোনো মূল্যে তারা আবু সাইদ পিয়াসকে তারা নিয়ে যেতে চায় এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করছে তারা এই মুহূর্তে। আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে আপনার কাছে এই মুহূর্তে আবু সাইদ পিয়াসের মুক্তির বিষয়ে আপনি কতটুকু কি জানেন? আমরা পিয়াস এখন কোথায় আছে আমরা অবগত না। আমরা কি কারণে পিয়াসকে গ্রেফতার করছে, আমরা কি অনুমান করি, এটার আমরা পেজ ব্রিফিংয়ে এটার আমরা ডিটেলস বলে দিয়েছি। আমরা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত বাধ্য হব যদি আজকের মধ্যে পিয়াসকে মুক্তি না দেয়। আমরা পিয়াসের মুক্তি চাই এবং আমাদের যেই মোবাইল বিজনেস কমিউনিটির যে দাবি, এই দাবিগুলো আমরা এই যে কাগজটা আছে আমাদের কাছে, আমরা টোটাল প্রেসে আমরা দিয়ে দিয়েছি, আপনাদের কাছেও আমরা দিব। আমরা এই দাবির বাস্তবায়ন চাই, আমরা এটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই এবং যে কারণে পিয়াসকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, এই পিয়াসকে মুক্তির পরে আমরা টেবিল টকে যাব, এর আগে না। দর্শক, দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনে কিন্তু থমথমে পরিস্থিতি। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে রাস্তা ব্লক করেই কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক, থমথমে পরিস্থিতি ডিবি কার্যালয়ের সামনে। এই মুহূর্তে মূলত আবু সাইদ পিয়াস, যিনি বাংলাদেশ বিজনেস কমিউনিকেশন অ্যাসোসিয়েশন লিমিটেডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাধারণত যত মোবাইল ব্যবসায়ীরা রয়েছে তাদের যে সংগঠন এটি, আর সেই সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াস, তার মুক্তির দাবিতেই ডিবি কার্যালয়ের সামনে এভাবেই তারা প্রতিবাদ করছে।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনে এভাবেই কিন্তু যারা মোবাইল ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। তাদের সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াস তার মুক্তির দাবিতে এই ডিবি কার্যালয়ের সামনে। তারা এখনো জানেন না যে আবু সাইদ পিয়াসকে কোথায় রাখা হয়েছে। তারা খুব শঙ্কায় আছেন এবং এই মুহূর্তে থমথমে পরিস্থিতি ডিবি কার্যালয়ের সামনে। আর এই সংগঠনের যারা ব্যবসায়ী বৃন্দরা রয়েছে তাদের এই আজকের এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে কিন্তু ইতিমধ্যে ডিবি কার্যালয়ের সামনে প্রধান সড়কটি বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। আবার তারা নিজেরাই স্ব-উদ্যোগে যেই যানবাহন চলাচলের ব্যবস্থাটা আবার করে দিয়েছে এবং ইতিমধ্যে প্রায় হাজার খানিকের মতো ব্যবসায়িক বৃন্দরা এখানে উপস্থিত হয়েছে। তারা আবু সাইদ পিয়াসের নিঃশর্ত মুক্তির দাবিটাই মূলত এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ের সামনের বর্তমান পরিস্থিতি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সাথে রয়েছি আমি তন্ময় উদ্দৌলা। আরেকটি বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাই। এদিকে ডিবি কার্যালয়ের সামনে কিন্তু পুলিশের অবস্থান, সতর্ক অবস্থান। যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য পুলিশ কঠোর নিরাপত্তা জোরদার করেছে। দর্শক, আপনাদেরকে আরেকটু তথ্য জানাতে চাই। মূলত গতকাল রাতে আবু সাইদ পিয়াসের সাথে ডিবি সদস্যরা কিন্তু মিজানুর রহমান সোহেল, যিনি বর্তমানে ভোরের কাগজের ডিজিটাল হেড এবং অনলাইন এডিটর যে অ্যালায়েন্স একটি সংগঠন রয়েছে সেই সংগঠনের সাধারণ সম্পাদক, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে কিন্তু একটু আগেই, মূলত 2 ঘন্টা আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আবু সাইদ পিয়াসকে কিন্তু এখনো ছাড়া হয়নি। মূলত মিজানুর রহমান সোহেল তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই বার্তাটি তিনি দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন মূলত এই মোবাইল যেই বিজনেস কমিউনিকেশন যে অ্যাসোসিয়েশনটা রয়েছে তাদের আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটে মূলত আজকে একটি সংবাদ সম্মেলনের কথা ছিল। আর সেই সংবাদ সম্মেলন যাতে না হয় সেটাকেই মূলত বন্ধ করার জন্য মিজানুর রহমান সোহেল এবং আবু সাইদ পিয়াস তাকে রাতে ডিবির যারা রয়েছেন সদস্যরা তারা তুলে নিয়ে আসেন তাদের নিজ নিজ বাসা থেকে। আর মিজানুর রহমান সোহেল এটাও তিনি জানিয়েছেন মূলত আজকে ডিআরইউতে যেই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল মোবাইল বিজনেস কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের সংগঠনের, তাদের এই যে সংবাদ সম্মেলনটা সেটার মূলত মিডিয়া পরামর্শক হিসেবেই কাজ করছিলেন মিজানুর রহমান সোহেল। আর তিনি অনলাইন এডিটর্স অ্যালায়েন্সেরও বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি আবু সাইদ পিয়াসের সাথে ডিবি সদস্যদের কাছে আটক হন এবং দীর্ঘ 10 ঘন্টা পরে তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু তাকে মুক্তি দেওয়া হলেও আবু সাইদ পিয়াসকে কিন্তু এখনো মুক্তি দেওয়া হয়নি। আর এই ডিবি কার্যালয়ের সামনেই কিন্তু এই মোবাইল বিজনেস কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের সংগঠনের সদস্য, নেতাকর্মী, ব্যবসায়ী যারা রয়েছেন তারা সবাই কিন্তু অবস্থান নিয়েছেন। থমথমে পরিস্থিতি। আর ইতিমধ্যে এই সংগঠনটির নেতাকর্মীরা কিন্তু জানিয়েছেন যে এখনো পর্যন্ত আবু সাইদ পিয়াসের সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
যে তাকে কোথায় রাখা হয়েছে এবং তিনি কেমন আছেন এই তথ্যটুকু কিন্তু এখনো নিশ্চিত করা হয়নি ডিবির পক্ষ থেকে। আর ডিবির কার্যালয়ের সামনে এরকম থমথমে পরিস্থিতি কতটা উদ্বেগজনক তা আসলে এখনো বোধগম্য নয় এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ডিবি কার্যালয়ের প্রধান ফটকটি বন্ধ করে রাখা হয়েছে, আমরা একটু ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব। রাখা হয় না ডিবি কার্যালয়ের সামনে মোবাইল অ্যাসোসিয়েশনের যেই সংগঠনের নেতাকর্মীরা তাদের অবস্থান এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে ডিবি কার্যালয়ের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি, সেই সাথে ডিবি কার্যালয়ের প্রধান ফটকটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মূলত আজকের এই অবস্থান কর্মসূচিকে ঘিরে কিন্তু পুলিশের তৎপরতাও বেশ লক্ষ্য করা যাচ্ছে। পুলিশের অন্যান্য সদস্যরাও কিন্তু চারিদিকেই তারা কড়া প্রহরা নিশ্চিত করেছে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য। আর আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ডিবি কার্যালয়ের সামনে থেকে, আমি তন্ময় দৌলা।